আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমরা ওয়াজ মাহফিলের ভিডিওগুলো সরাসরি পিসি দিয়ে কিভাবে লাইভ করব। সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। যে কোনো কিছু দেখতে গেলে, শিখতে গেলে মনোযোগ সহকারে দেখতে হয় এবং বুঝতে হয়। যদি স্কিপ করেন তাহলে ভালো কিছু শিখতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, তো বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের ভাইজান টেক বিডি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখন যেই সফটওয়্যার দিয়ে লাইভ করব সেই সফটওয়্যারটির নাম হচ্ছে OBS। ঠিক আছে বন্ধুরা, এই যে আমার দেখেন এখানে OBS সফটওয়্যারটি আমার ইনস্টল করা আছে। সো আমি এই সফটওয়্যারটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে শেষের দিকে দেখাবো। তো প্রথমে আমরা এই সফটওয়্যারটিতে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। ঠিক আছে, ডাবল ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটি ওপেন হবে এখনই। তো সফটওয়্যারটি ওপেন করার পরে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আমরা আস্তে আস্তে সব দেখব। ঠিক আছে, তো আমাদের সফটওয়্যারটি কিন্তু ওপেন হয়ে গেল। তো আমরা এখন আগে যে লাইভ করছিলাম আমরা সেইগুলো ডিলিট করে দেই। ঠিক আছে, তো আপনাদের কিন্তু আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে এরকম থাকবে আপনাদের। ঠিক আছে, সো আমি এরকম থাকবে। তো আপনারা কি করবেন, যদি এরকম থাকে তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে স্টুডিও মোড, তো স্টুডিও মোড করে দিবেন। ঠিক আছে, তো এরকম থাকবে। সো এরকম থাকার পরে আপনারা দেখতেছেন যে এখানে এখন আমি যে কথা বলতেছি আমার মাইক্রোফোনের এইটা, সো আপনাদের এরকম থাকবে না। ঠিক আছে, আপনাদের সরি, এটা থাকবে। আর এই ডেস্কটপের যে ডেস্কটপ অডিওটা, হ্যাঁ, এই ডেস্কটপ অডিওটা আপনারা এভাবে বন্ধ করে রাখবেন। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এটা লাইভ করার জন্য যেই কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো আপনাদেরকে করে নিতে হবে। ঠিক আছে, তো সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন এই যে স্ট্রিমে যাবেন। স্ট্রিমে যাওয়ার পরে এখানে দেখাবো পরে। তো আউটপুট, এই যে বিট রেট 2500, অডিও বিট রেট 160। ঠিক আছে, সফটওয়্যার এগুলা অনেক সময় মানে ডিফল্টে নিয়ে নেয়। ঠিক আছে, তো আপনারা তারপরে একটু চেক করে নেবেন। এই যে অডিও, হ্যাঁ, 48 চ্যানেল। ঠিক আছে, এগুলো সব ডিফল্টে রেখে দিবেন। ভিডিও রেজুলেশন, আপনার ভিডিও রেজুলেশন কত সেই অনুযায়ী এখানে রেজুলেশন সেট আপ করে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এভাবেই রেখে দিয়েছি। আপনারা আপনাদের সমস্যা নেই, যদি এটা ইনস্টল করেন সেটিংস না করলেও চলবে। ঠিক আছে, সেটিংস না করলেও চলবে, জাস্ট যখন লাইভ করবেন তার আগে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমত একটা সিন তৈরি করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন একটা সিনস, আর এই পাশে এটা হচ্ছে সোর্স। ঠিক আছে, তো এই যে প্লাস আইকন দেখতেছেন, এই প্লাস আইকনে ক্লিক করে এখানে সিন 2 দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে যেহেতু একটা রয়েছে তো আমরা একটা সিন 2 দিয়ে দিলাম। এই সিন 2তে এভাবে সিলেক্ট থাকবে। এরপরে সোর্স, আমরা এই যে সোর্সে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করব। ঠিক আছে, সো এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। ঠিক আছে, অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের এই যে মিডিয়া সোর্স যে অপশনটা রয়েছে এই মিডিয়া সোর্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা মিডিয়া সোর্স এরকম ক্লিক ওকে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। ঠিক আছে, তো এখন আমরা কি করতে চাচ্ছি, আমাদেরকে এখানে যেই ভিডিওটা আমরা লাইভ করব সেই ভিডিওটাকে এখানে মানে ধরাই দিতে হবে। ঠিক আছে, তো আমরা ব্রাউজে যাব। ব্রাউজে যাওয়ার পরে আমরা এইখান থেকে আপনি যেই ভিডিওটা লাইভ করবেন সেই ভিডিওটাকে আপনাকে দেখায় দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো আমরা একটা ভিডিও এখন দেখাবো। ঠিক আছে, আমরা এখন ধরেন এখন এই ভিডিওটা আমরা আরিফ বিন হাবিবের এই ভিডিওটা আমরা এখন দেখাবো। ঠিক আছে, তো ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এইখানে যে কিছু কাজ রয়েছে, এই যে লুপ, এই যে এরকম ডিফল্টই থাকবে, আপনারা এখানে হাত দিবেন। এই যে লুপ বলে একটা অপশন রয়েছে, এই লুপে যদি আমি টিক মার্ক করি তাহলে কি হবে জানেন, এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে আবার এই ভিডিওটা শুরু থেকে অটোমেটিক্যালি লাইভ চালু হবে। তো আমরা এটা করব না, আমরা এটা না করে আমরা ওকে দিয়ে দিলাম। ঠিক আছে,
সো ওকে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু আসতেছে না। তো আমাদের কি করবে যে ট্রানজ্যাকশন এখানে ক্লিক করলে দেখেন আমাদের এইখানে ভিডিওটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো আমরা এটা ধরে এইভাবে আমরা ম্যাচিং করে দিব। এরপরে দেখেন এই পাশে কিন্তু এরকমই রয়ে গেছে। তো আবার আমাদের কি করতে হবে, এখানে দিতে হবে। দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন দেখেন এখানে আমরা কিন্তু 3টা অপশন চলে আসলো, ঠিক আছে। সো মিডিয়া সোর্স যে অপশনটাই যেটা, এইটা যদি আপনি এভাবে বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে সাউন্ড পাবে না, ঠিক আছে। তো এটা এরকম ফুলই থাকবে। আর আমি যেহেতু এখন মাইক্রোফোনে কথা বলতেছি, যার কারণে আমার এটা মনে করেন যে কথা বাজতেছে। আর এই ডেস্কটপের যে অডিওটা আপনি যদি এটা দেন, ডেস্কটপে যদি কিছু প্লে করেন, তখন এই আওয়াজটা কিন্তু আপনার ওই মানে লাইভের মধ্যে শুনতে পাবে। তো এটা বন্ধ রাখতে হবে, ঠিক আছে। সো এরপরে যে কাজটা করব, এখন আমরা ধরেন আমাদের চ্যানেলের যে আমরা এখানে একটা লোগো ব্যবহার করব, আমরা এখানে কিছু চাইলে আমরা ব্যবহার করব। তো এইগুলো কীভাবে করব, সো আমরা আবার এই প্লাস আইকনে যাব। আইকনে যাওয়ার পরে আমরা এই যে ইমেজ অপশনে যাব, ঠিক আছে। ইমেজ অপশনে গিয়ে আমরা এই যে ওকে বাটন প্রেস করব। এরপরে আমরা আবার ব্রাউজে যাব। তো ব্রাউজে যাওয়ার পরে আমরা আমাদের লোগোটা কোথায় আছে সেই লোগোটা আমরা এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে। সো আমাদের লোগোটা আমরা এখানে দেখাই দিতে হবে, দিয়ে আমরা ওকে দিলাম। তো এখন দেখেন আমাদের লোগোটা এইভাবে আসলো। তো এখন আমরা কি করব, এইখান থেকে ধরে এনে আমরা এইভাবে টেনে দেব, ঠিক আছে। এইভাবে আমাদেরকে কি করতে হবে, লোগোটা ছোটো করতে হবে, বুঝছেন। লোগোটা আমরা এইভাবে ছোটো করে দিব। আমরা লোগোটা এইভাবে ছোটো করে দিব, ঠিক আছে। ধরেন এটা আমাদের লোগো, আমরা লোগোটা এখানে বসাইলাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা এখন আরও একটা ইমেজ, আর নিচে ধরেন ভিডিওর নিচ দিয়ে আমরা কিছু একটা লেখা দেব। তো আমরা আবার ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আমরা এখানে আবার ধরেন আমরা এখান থেকে আমরা কিছু একটা দিব এখানে, ঠিক আছে। সো আমরা ধরেন লাইভ স্ট্রিমিং দিলাম। সো আমরা যদি এখন লাইভের স্ট্রিমের যে লোগোটা আমরা যদি দেই, ওই দেখেন এখানে সরাসরি আমাদের লাইভ করতেছি, আমরা লাইভ স্ট্রিমের লোগোটা আমরা চাইলে দিতে পারি, ঠিক আছে। এইখানে দিলাম। এরপরে আমরা চাইলে আরও একটা ইমেজ নিয়ে আসতে পারবো এখান থেকে, ঠিক আছে। সো আমরা আরও একটা ইমেজ নিয়ে আসলাম, দেখি কোনটা আনা যায়, ঠিক আছে। আমরা আরও একটা ইমেজ আমরা এখানে অ্যাড করব। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যাতে করে আপনারা ভালো কিছু মানে বুঝতে পারেন অথবা শিখতে পারেন, ঠিক আছে। সো আমরা এখানে আমরা এখানে কি দিব, আমরা ধরেন আমাদের একটা মদিনার কাফেলা একটা ওয়াটারমার্কই আমরা দেব, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা এখানে ঠিক এইখানে আমরা ধরেন মদিনার কাফেলা ওয়াটারমার্কটা আমরা বসাইলাম, ঠিক আছে। তো এখন আমাদের ধরেন সব কিছু ওকে। দেখেন এখন আমাদের এখানে কিন্তু আমরা অনেক কিছু বসাইছি, কিন্তু এখানে দেখা যাচ্ছে না কেন বলেন তো। এখানে দেখানোর জন্য এখন এটা হচ্ছে আপনার কাজ করতেছেন, ঠিক আছে। আপনি সরাসরি লাইভে এখানে কাজ করবেন, একটা একটা করে কাজ করবেন, এখানে চলতে থাকবে। এখন যদি আমি ট্রানজ্যাকশনে এখানে ক্লিক করে দেখেন এখানে সব কিছু আসবে, ঠিক আছে। এখন ধরেন আমি যদি এই আমার মদিনার কাফেলা এই লেখাটাকে আমি অফ করব, তো অফ করার জন্য এখানে আমি ক্লিক করলাম, অফ হয়ে গেল। এখন আমি আবার এই ট্রানজ্যাকশনে ক্লিক করলাম, অটোমেটিক চলে গেল। আপনারা বসে বসে চাইলে এইভাবে একটু পরে পরে এইভাবে আপনারা কাজ করে করে করতে পারেন, ঠিক আছে। তো আমি আবার ওপেন দিলাম, আবার ট্রানজ্যাকশনে দিলাম, আবার এটা ওপেন হয়ে গেল, মানে ভিডিওতে এইভাবে দেখাবে, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, আমাদের ভিডিওটা কিন্তু এই যে স্টপ করে দিতে হবে। স্টপ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, আমরা যেই চ্যানেলে আমরা লাইভ করব, আমরা সেই চ্যানেলটিতে আমরা আসব। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এই যে এই গো লাইভে যাব, ঠিক আছে। গো লাইভে যাওয়ার পরে আমরা এখানে কি করব, গো লাইভে যাওয়ার পরে আমরা এখানে আমাদের সব কিছু বসাইতে হবে, ঠিক আছে। সব কিছু আমাদেরকে বসাইতে হবে। এইখান থেকে আমাদের কিছু কাজ রয়েছে, যেমন থাম্বনেল আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। থাম্বনেল আমাদেরকে বসাইতে হবে এখানে। সো থাম্বনেলটা কিন্তু আপনাদেরকে বসাইতে হবে, ঠিক আছে।
তো আমরা এখন এটা দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট মানে দেখানোর জন্য আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমরা এটা করতেছি, ঠিক আছে। সো আমরা এখানে দিলাম, আমরা দেওয়ার পরে আমরা এখন কি করব, এখানে ডিসক্রিপশনে কিছু সাজাবো, সাজানোর পরে আমরা এই যে এখানে পাবলিক যদি না থাকে আপনাদের তাহলে পাবলিকে দিবেন, ঠিক আছে। এরপরে যে এখানে কাস্টমাইজেশন, এই যে লাইভ চ্যাট, এগুলো টিকমার্ক করবেন, লাইভ চ্যাট রিপ্লে এনিওয়ান, ঠিক আছে, এটা টিকমার্ক দিয়ে দিবেন। আর বাকিগুলো আমি দেখাচ্ছি না, ঠিক আছে, ওগুলো এরপরে যে লাইভ রিয়াকশন, ঠিক আছে, দিয়ে রাখবেন। এরপরে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন থাকলে মনিটাইজেশনটা অন করে দিবেন, ঠিক আছে। অন করে এই যে অটোমেটিক প্লেস মিড রোল, এই যে অটোমেটিক প্লেস মিড রোল মানে অটোমেটিক আপনার যে জায়গায় জায়গায় অ্যাড বসবে আর কি, এটা আমরা টিক মার্ক দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা এখানে আপনাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিও ট্যাগগুলো এখানে বসাবেন, ঠিক আছে। ভিডিও ট্যাগগুলো এখানে দিবেন। মূলত পরিপূর্ণ লাইভটাকে আপনারা সুন্দরভাবে সাজাবেন, ঠিক আছে। সাজায় নিয়ে ট্যাগগুলো এভাবে বসায় দিয়ে এরপরে আপনারা মূলত লাইভটা ওপেন করবেন, ঠিক আছে। তো এখানে সব কাজ শেষ, একটা জিনিস খালি বসানো বাকি রয়েছে, সেটা হচ্ছে যে এই থাম্বনেলটা, ঠিক আছে। তো থাম্বনেলটা বসানোর জন্য আমরা একটা থাম্বনেল নিয়ে আসি, ঠিক আছে। তো একটা থাম্বনেল আমরা নিয়ে আসবো, থাম্বনেলটা আগে বানায় নেবেন, বানায় নেওয়ার পরে এরপরে আপনারা আপনাদের থাম্বনেলটা সেট করবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে থাম্বনেলটা বসাইলাম, ঠিক আছে। এই যে এখন আমি যদি আমি সেভ দিলাম, ঠিক আছে। তো আমার এখন পরিপূর্ণ লাইভটা মানে রেডি আর কি, ঠিক আছে। এখন আমি এই লাইভটা আমি সরাসরি এখানে ধরাই দিব। তো দেখেন এখানে লেখা রয়েছে হচ্ছে যে স্ট্রিম কি পেস্ট ইনকোডার, ঠিক আছে। এই যে এই স্ট্রিম কিটাকে আমাকে কপি করতে হবে, যেখান থেকে আমরা কপি করব। কপি করে আমরা এই যে লাইভে অপশনে আমরা যাওয়ার পরে আমরা কি করব, এইখান থেকে আমরা এখন এই যে লাইভটা আছে, এখন থেকে আমরা এই যে সেটিং আছে এই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা কি করব, স্ট্রিমে যাব। স্ট্রিমে যাওয়ার পরে দেখেন এখানে আপনি কোথায় লাইভ করবেন, ফেসবুকে না ইউটিউবে না টুইটারে, হ্যাঁ কোথায় লাইভ করবেন। তো আমরা যেহেতু ইউটিউবে করব তো আমরা ইউটিউব দেব। আর এখান থেকে এই যে ইউজ স্ট্রিম কি দেখতেছেন, এখানে ক্লিক করলে এরকম একটা অপশন চালু হবে, উইন্ডো ওপেন হবে। তো এটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা কন্ট্রোল ভি প্রেস করে আমাদের যে স্ট্রিম কিটা আছে এখানে বসায় দেব, ঠিক আছে। বসায় দেওয়ার পরে আমরা কি করব, যে অ্যাপ্লাই ওকে, ঠিক আছে বন্ধুরা। তো অ্যাপ্লাই ওকে দিয়ে আমি এখন চুপ থাকবো, আমার লাইভটা চালু থাকবে, ঠিক আছে। তো আমি এখন মনে করেন যে লাইভটা আমি চাচ্ছি যে এখন কন্টিনিউ করব আর কি, ঠিক আছে। কন্টিনিউ লাইভটা করব, ভিডিওটা লাইভটা কন্টিনিউ করব। আমি কিন্তু লাইভটা কন্টিনিউ করব। তো আমার এখন এই যে আমি যে কথা বলতেছি এই অপশনটা আমি বন্ধ রাখবো, হ্যাঁ, বন্ধ রেখে আমি আমার লাইভটা চালু করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা কি করব এখন, আমাদের যেহেতু এখানে ভিডিওটা স্টপে আছে, তো আমরা এই যে স্টার্ট স্ট্রিমিং, ঠিক আছে, স্টার্ট স্ট্রিমিং আমি ক্লিক করলাম। এখন সাথে সাথে ওইখানে যখন সবুজ হবে সাথে সাথে যে আমি আমার ভিডিওটা প্লে করে দেবো, ঠিক আছে। সো আমার ভিডিওটা প্লে করে দিচ্ছি, এখন আমি চুপ থাকবো। তো আমাদের এখন কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারতেছেন যে লাইভ চলতেছে, ঠিক আছে। তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু লাইভ চালু হয়ে গেল। তো এইভাবেই মূলত লাইভগুলো করতে হয়। এইভাবে যদি আপনারা নিয়মিত লাইভ করেন, আশা করি অনেক কিছু আপনাদের চ্যানেলের ভালো কিছু গ্রো হবে আর কি। তো এখন যেহেতু রাত 11:40 বাজে, তো অনেক রাত, এই সময় তো লোকজন খুব কম থাকে। তো এই সময় লাইভ দিলে তেমন একটা ভালো একটা রেসপন্স পাওয়া যাবে না। তো সবচাইতে বেশি রেসপন্স পাওয়া যাবে কখন লাইভ করলে, আপনি যদি বেলা 2টা থেকে 3টার মধ্যে লাইভটা চালু করেন, সে অর্থে কিন্তু ভালো একটা রেসপন্স পাওয়া যায়। এরপরে যদি আপনি সন্ধ্যা 6টা মাগরিবের নামাজের পরে লাইভ চালু করেন, সেক্ষেত্রেও আপনি ভালো একটা রেসপন্স পাবেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে লাইভগুলো নিয়মিতভাবে করতে পারেন। তো
তো আমাদের অলরেডি দেখতে পাচ্ছেন 2 জন মানে লাইভ দেখতেছে আর কি। তো দেখেন লাইভ কিন্তু চলতেছে অলরেডি, ঠিক আছে। তো এখন অলরেডি 2 জন দেখতেছে আর কি। তো নিচে আপনার সব কিছু শো করবে, আপনার কতজন লাইভ দেখতেছে, কতটা টোটাল ভিউজ হইলো, এই সব কিছু মিলে আপনার এখানে এই মনিটরের মধ্যে সব কিছু আপনি বসে বসে দেখতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ভালো থাকুন, সুস্থ থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।